সালামু আলাইকুম। একজন বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতা, রাজনৈতিক নেতা, ওনার সাথে আমার কথা হচ্ছিল আজকে। উনি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছেন, সেটা হলো যে বাংলাদেশের প্রকৃত অর্থে একজন জাতীয় নেতা হতে গেলে কি করা উচিত বলে আপনার মনে হয়? ওনার প্রশ্নটা ছিল আমার প্রতি। আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় নেতা তো সবাই। প্রকৃত অর্থে যদি জাতীয় নেতা খোঁজেন আপনি, হাতে গোনা কিছু কয়েকজন ছাড়া আর নাই। কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ জ্ঞানের অভাবে, জানাশোনার অভাবে, প্রক্রিয়াগত ভুল তথ্যের ভিত্তিতে রাজনীতি করার কারণে। এর মধ্যে ইন্টেলেকচুয়াল পলিটিশিয়ানসের সংখ্যাটা বাংলাদেশে সবচেয়ে কম বলি আমরা। স্বাধীনতার 54 বছর পরেও কত দরিদ্র একটা দেশ, যদিও আমরা বড়াই করি অনেক বিষয়ে, আসলে আমাদের কিছুই নেই। বটমলেস বাস্কেট, টু বি অনেস্ট উইথ ইউ। Why I said it? Because institutionally বা গভর্নমেন্টস বা পাবলিক ইনস্টিটিউশনের যে ক্যাপাসিটি বিল্ডিং বা যে ধরনের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার কথা, তার দ্বারে কাছে বাংলাদেশ শাসন ব্যবস্থার ক্ষেত্রে নেই। আর যতক্ষণ পর্যন্ত ইনস্টিটিউশন মানুষের জন্য কাজ করতে পারবেন না ইন্ডিপেন্ডেন্টলি, মেইন যে প্রতিষ্ঠানগুলো, পার্টিকুলারলি জুডিশিয়ারি বিচার বিভাগ, পুলিশ বলেন, অ্যান্টি কারাপশন ব্যুরো, ইলেকশন কমিশন, সো অন, যদি এই প্রতিষ্ঠানগুলা কাজ করতে পারে না, রুলিং বা এক্সিকিউটিভ পার্টির কোন ধরনের চক্রাঙ্গানির আপনার বয়ে বিত সন্তুষ্ট হয় না, বুঝে নেবেন আপনি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এর বাকি যতটা এগুলো অক্সিলারি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে কি করতে হবে। আমি শুধু একটাই প্রশ্ন ওনাকে উত্তর দিয়েছিলাম যে আপনি তখনই মনে করবেন যে আপনি বাংলাদেশের জাতীয় নেতা এবং প্রকৃত দেশপ্রেমিক নেতা, বা আপনি যদি কখনো ক্ষমতা পান, আপনি পরিবর্তন আনতে পারবেন কখন? যখন আপনি বুঝবেন 1947 সালের পর থেকেই ভারতীয় গভর্নমেন্টের পলিসি বাংলাদেশের জন্য কোন অবস্থাতেই ফ্রেন্ডলি নয়। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতে চায় না, হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতে হবে না। এবং ভারত বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি জন্য ভারতীয় গভর্নমেন্টের পলিসি সবসময় সবচেয়ে আপনার গণদুশ্মন বা গণশত্রু। এটা যদি আপনি বুঝতে পারেন এবং মন থেকে ধারণ করতে পারেন, ধরে নেবেন আপনি জাতীয় নেতা হয়ে গেছেন, কোনো কিছু না করলেও। কারণ এই বিশ্বাসটা যত রাজনীতিবিদদের মনে বা মনের ভিতর বা ব্রেইনে বা মস্তিষ্কে আছে, তারা কখনোই, আর যাই হোক, ব্যর্থ হতে পারে না। তারা কখনোই তলিয়ে যাবে না, ব্যর্থ হতে পারে, চেষ্টা করতে পারে, ফলাফল নাও আসতে পারে, কাঙ্ক্ষিত ফলাফল, কিন্তু এরা জাতীয় নেতা হিসেবে সারা জীবন থাকবে। আমি উনাকে এই পরামর্শটা দিয়েছি, ইফ ইউ বিলিভ ইন দিস, মন থেকে, লোক দেখানোর জন্য নয়, ধরে নেবেন আপনি বাংলাদেশের জাতীয় নেতা। ইভেন তো আপনি অনেক উন্নয়নমূলক কাজ করতে পারেন নাই, কিন্তু আপনি চেষ্টা করেছেন। আর যদি এটা বিলিভ করেন এবং এটা মস্তিষ্কে থাকে, অটোমেটিকলি আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসা পাবেন এবং জাতীয় নেতা হতে পারবেন। I said this answer. What do you think about this guy? Think about this, guys. Let me know in the comment box.